আরে বাবা কয়জন পাঠাবি তাড়াতাড়ি পাঠা, এত কথা জিজ্ঞাস কেন? কাঠ ফালায় রাখছস না? হ্যাঁ, যোগাযোগ করে সুন্দর করে পাঠা। তোর লাগে ডিসকাউন্ট আছে। পার্সেন্টেজও পাবি। এগুলা নিয়ে তুই এত চিন্তা করিস না। এই ফোনটা রাখ, কাস্টমার এসে। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি কি স্কুলে পড়ো নাকি? স্কুলের মায়াদের কাছে তো আমি আমার রুম ভাড়া দেই না। আরে ম্যানেজার সাহেব, আসলে হয়েছে কি, আমরা স্বামী স্ত্রী বিবাহিত, মানে বাড়ি থেকে পছন্দ করে মানে আমার লগে হ্যার বিয়ে দিছে, কিন্তু মানে বুঝেনি তো এখন উঠায়নি নাই। এই জন্য নতুন বিয়া হয়েছে, দুজনের তো দেখা সাক্ষাৎ হওয়ার দরকার, মানে একান্ত কিছু কথা থাকে না, এই জন্য ফাঁকা জায়গায় কথা বললে নানান মানুষই নানান কথা কইব, এই জন্য আপনার আবাসিক হোটেলে আইসি। বুঝি বুঝি, সবই আমি বুঝি। কথা বলবা না কি করবা ওটা আমি খুব ভালো মতোই বুঝি। এগুলো আমারে বুঝাইতে হইব না। আমার কাজ হইতেছে রুম ভাড়া দেওয়া, আমি রুম ভাড়া দেই। তো তোমার কতক্ষণের জন্য লাগবো? আমাদের 2 ঘন্টা, 2 ঘন্টা হলেই হবে। মাত্র 2 ঘন্টা? শোনো, তোমার একটা কথা বলি। আমার কাজ হইতেছে রুম ভাড়া দেওয়া। রুম ভাড়া দিব, টাকা দিবা। বেশি কথা আমার যাই না অলাভ নাই, তোমারে বুঝায় অলাভ নেই। আমি সচরাচর 3000 টাকায় রুম ভাড়া দিই যদি স্বামী স্ত্রী হয়। তবে তোমরা দুইজন আমারে টাকা দিবা 6000। ঠিক আছে, মানে আপনার তো বোঝা উচিত, ওই স্টুডেন্ট আমিও স্টুডেন্ট, বেকার মানুষ, কোনো কিছু করি না, মানে 6000 টাকা আমাদের জন্য একটু বেশি হয়ে যায়, মানে যদি একটু কম করতেন। আমি কথা দিতেছি, প্রায় সময়ই তো এখন আপনার এই জায়গায় আসুন, আপনার ফোন নাম্বার নিয়ে যাবো না, রেগুলার আমাদের দেখা করতে হইব, সপ্তাহে তো একবার, তাই জন্য যদি একটু কমায় নিতেন। আরে বোকা, তোমার মতো কত পাগল আমার এখানে আসে আর যায়। মজা লুটা শেষ হইলে কেউ আর আমার হোটেলের কথা মনে রাখে না, বুঝতে পারছো? সুতরাং আমার এত কিছু বুঝায় লাভ নাই। আর তুমি যদি বেকার হও, তাহলে তুমি এই স্কুলের বাচ্চা মাইয়া নিয়ে আমার হোটেলে এসছো কেন? আচ্ছা হয়েছে, থাক, এত কথার দরকার নেই, এমনি হাতে সময় কম, তাইলে আমি টাকা 6000 দিতেছি। ঠিক আছে, চাবি খারাও, চাবি দিই। এই নাও চাবি। 703 নাম্বার রুম যান। আচ্ছা ঠিক আছে। এই মফিজ, এই ওনাগো কি কি লাগবে দে। আরে বসো। এমন কেন রুমটা? কত সুন্দর না হোটেলটা, কিন্তু বেশ সেফটি আছে বুঝছো। আচ্ছা ওই ব্যাগ রাখো কেন সব সময়? আমরা বাসায় জায়গা কেমন যেন লাগতেছে। আরে কি করতেছো? ভয় করতেছে? শোনো, 6000 টাকা দিয়ে 2 ঘন্টার জন্য এই রুমটা নিছি, কিছু না করে চলে যাবো, এটা কোনো কথা? চলো। এমনি ধরতেছো কেন? আহা, পাগল হয়ে গেছো? শুনো, বারবার তো এরকম সুযোগ আসবো না, চলো তুমি আর আমি শেয়ার করি। দেখো, এইগুলা ঠিক না, বিয়া না করে এইসব করা পাপের কাজ, তাই এগুলো করণ যায় না। আরে আল্লাহ, বিয়া করি নাই, আমি তোমারে ভালোবাসছি না? আমি তো তোমারই বিয়া করুম, তোমারে ছাড়া আমি কারে বিয়া করুম? তুমি হইল গিয়া আমার লক্ষ্মী বউ হইবা, তোমারে নিয়া বিয়া করে আমার বাড়িতে উঠামো। শোনো, আর না করো না, চলো শুয়ে পড়ো। দেখো, বিয়া না করলে আমি এগুলো করতে পারবো না। এমনিতেই আমি তোমার সাথে প্রেম করি, এটাই তো খারাপ, তার উপরে আবার আমার পক্ষে সম্ভব না। আমি বাসায় যেমন ভয় করতেছে। আচ্ছা হয়েছে 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 হয়েছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে তুমি তো চাইতেছো যে আমি তোমারে বিয়া করুম না, ঠিক আছে, তাহলে আমি এখনই তোমারে বিয়া করে নিই। আমি বিয়ে করবা? হ্যাঁ, তাছাড়ার উপায় কি? তুমি তো তাছাড়া রাজি হইতেছো না। শুনো, বিয়া করতে গেলেও তো 3বার তুমি কবুল কইবা, 3বার আমি কবুল করব, তাই না?
তারপরে ধরো কাজী সাহেবের কাছে বইসা আমরা আল্লাহর নাম নিয়ে দোয়া পইরা মুনাজাত কইরা তারপরে তো বিয়া করতে হইব, তাই না? কইলে কবুল হয়ে যাইব? হ্যাঁ, তাহলে এক কাম করি, আমি আল্লাহরে সাক্ষী রেখা অহনি তোমারে বিয়া করে নিতেছি, যেহেতু তোমার বিশ্বাস হইতেছে না। আচ্ছা দাঁড়াও, হাত তুলো, হাত তুলো, হাত তুলো। হ্যাঁ, হে আল্লাহ, আমি শেফারে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আল্লাহ, আল্লাহ তোমারে সাক্ষী রেখা আমি ওরে বিয়া করতেছি। তুমি আমাদের দাম্পত্য জীবন সুখের কইরো। কবুল কবুল কবুল। তুমি কও। কবুল কবুল কবুল। আল্লাহ, আমারে শেফা কবুল কইয়া বিয়া করছে। আল্লাহ, তুমি আমাদের জীবনরে সুখী কইরো। আমিন। সত্যি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, দেখছো, তুমি তো বিশ্বাস করতেছিল না যে আমি তোমারে বিয়া করুম। এখন থেকে তুমি হইল গিয়া আমার লক্ষ্মী বউ। এমনি করে বিয়ে করে? হ্যাঁ, এমনি করে বিয়া করে। কি হয়েছে মা? কি হয়েছে? তুই বমি করতেছিস কেন? কি হয়েছে মা তো? আরে আম্মা কিছু হয় না, তুমি এরকম করতেছো কেন? ছেড়ে তো। কিছু হয় নাই মানে? দেই দেই দেই, চোখ দেই, চোখ দেই। এই হা করতে, হা করতে, হা হা হা। আরে মা হা করবো কেন? কিছু হয় না কইছি না। মারে, এই তোর মাথাটা ঘুরায় না তো? মাথা ঘুরায়? কো না, কো আমারে। আরে না মা, মাথা ঘুরাইবো কেন? আসলে ওই যে গ্যাস্ট্রিক হয়েছে, কালকে না তুমি ভাজা পোড়া খাওয়াইলা, এর লেগে মনে হয় গ্যাস্ট্রিক হয়েছে। শোন মা, আমি একটা কথা কই, তুই আজকে আর স্কুলে যাস না, তুই বাড়িতে থাইকা একটু ঘুমা, দেখবি শরীরটা ভালো লাগবে না। মা কি কও তুমি? আমার সামনে পরীক্ষা। মা তুমি আমার নিয়ে একদম হুদাই টেনশন করতেছো। গ্যাস্ট্রিক হয়েছে এটা নিয়ে তো টেনশন করার কি আছে? ওই যে যাওয়ার সময় ফার্মেসি থেকে একটা গ্যাস্ট্রিক ওষুধ খাই মানে, তাইলে দেখবে গ্যাস্ট্রিক ঠিক ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, আমার দেরি হয়ে যেতেছে। আমি স্কুল বন্ধ টন্ধ দিতে পারবো না, স্কুলে যাইতে হবে, সামনে আমার পরীক্ষা। আচ্ছা মা, সাবধানে যাস কিন্তু মা। জানু, চলে এসেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো তাই না? আচ্ছা শোনো, আমি এইমাত্র ম্যানেজারের সাথে কথা বললাম। ম্যানেজার আমাদেরকে বলেছে যে আমরা দুজন গেলে 2 ঘন্টার জন্য সময় দিতে পারবে, একটা রুম আমাদের জন্য ফাঁকা। চলো চলো চলো। আসলে আমি তো আজকে কোথাও যাইতে পারবো না, আমি একটু অসুস্থ। শরীর খারাপ? কি হয়েছে? আরে তুমি ভাবতেছো জ্বর হয়েছে, কিন্তু আমার তো জ্বর হয় নাই। আমার না ইদানিং একটু বমি বমি ভাব, মাথা ঘুরায়, তাই একটু রেস্ট নেওয়ার দরকার। বুঝছি, ওই যে তুমি ভাজা পোড়া পছন্দ করো, সবসময় বার্গার পিৎজা ফাস্ট ফুডের খাবার খাও, এই জন্য পেটে গ্যাস হয়েছে। চলো, হোটেলের নিচে ফার্মেসি আছে, আমি তোমার গ্যাসের ওষুধ খাওয়াই দেবো, তারপর দেখবা সব ঠিক হয়ে যাবো। চলো। তুমি বুঝতে চেষ্টা করতেছো না কেন? তুমি আমার কথা এখনো বুঝো নাই? আমি প্রেগনেন্ট। গর্ভবতী মানে কি? উল্টাপাল্টা কথা কইতাছো। গর্ভবতী কেমনে হইলা? আমি সকালবেলা আজকে টেস্ট করছিলাম। সকালবেলা টেস্ট করাইছো না? এখন যদি এলাকার মানুষে জানে, আমার আব্বাই জানে যে তুমি গর্ভবতী, তাইলে আমার মান সম্মান থাকবো? আমার আব্বার মান সম্মান থাকবো? আমি এত কিছু জানি না। তুমি তোমার ওই গর্ভের সন্তান নষ্ট করে ফেলো, ওষুধপত্র যা লাগে আমি তোমার এনে দিতেছি। কি বলতেছো তুমি এইসব? বাচ্চা নষ্ট করব? আমার পক্ষে তো এটা সম্ভব না। তুমি তো আমাকে বিয়ে করছো, আমাকে বলছো আমাকে নিয়ে সংসার করবা, এই জন্যই তো আমি তোমার সাথে এতদিন মেলামেশা করেছি। এখন যেহেতু বাচ্চা চলে আইছে, এখন তুই বাচ্চা নষ্ট করার কথা বলতেছো? না, এই বাচ্চা আমি নষ্ট করব না। এই বাচ্চা যেহেতু বৈধ, এই বাচ্চা আমি রাখবো। এই এই আমি যে তোরে বিয়া করছি, আমি কি কাজী অফিসে যে তোরে বিয়া করছি না রেস্টি করে বিয়া করছি? আমি তো তোরে বিয়া করছি আল্লাহরে সাক্ষী রেখা, আল্লাহর কালাম পইরা, যাতে তুই আমারে বিশ্বাস করস। তোর বিশ্বাসের জায়গা মজবুত করণের জন্য আমি তোরে আল্লাহরে সাক্ষী রেখা আমার বউ মানছি, বউ। তোরে কিন্তু আমি রেস্টি করে বিয়া করি নাই। অতএব শোন, ভালো ভালো কইয়া দিতেছি,
তোর আর আমার এখন আনন্দ ফুর্তি করার সময়। এই বয়সে আমি বাপ হইতে চাই না, তোরও মা হইতে হবে না। যখন আমরা বিয়া করুম তখন, এখনো অনেক সময় পড়ে আছে বাপ মা হনের। তুই এক কাজ কর, এই পেটের সন্তান নষ্ট করে ফেল, নষ্ট করে ফেল করতেছি। অস্বীকার করতেছো? আমি তো আল্লাহর সাক্ষী রেখে তোমারে বিয়ে করছি। কেউ জানুক আর না জানুক, তুমি আর আমি তো জানি। তাইলে পরে আমার পেটের যে সন্তান, সেটা তো বৈধ সন্তান, তোমার আমার সন্তান। তারপরেও তুমি এই সন্তানের মাইরা ফেলতে চাইতেছো? সি 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 সি, এইটা আমি তোমার কাছ থেকে আশা করি নাই। যাই হয়ে যাক, আমার সন্তানরে আমি মারব না। শোন, আমি শেষবারের মতো কইতাছি, তুই তোর এই গর্ভের সন্তান নষ্ট করে ফেল, নাহলে কিন্তু তোর লগে আমার আর কোনো সম্পর্ক থাকবো না। কথাটা মনে থাকে না? শোনো, আমার কথা শোনো একবার। কি দেখি রান্দি। কি রে মা, তুই স্কুলে গেলি আবার তাড়াতাড়ি ফিরেও আইলি? কি রে মা, তোর শরীর টরীর খারাপ করছে? কি রে তুই কাঁদতাছিস কেন? কি হয়েছে মা, তোর কি হয়েছে মা? ক মা, আমার তো সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? আমারে খুলে ক মা, কি হয়েছে? মা, আমি তো তোমার কাছে কখনো কিছু লুকাই নাই, কিন্তু আমি তোমার কাছে একটা কথা গোপন করছি। আমি না একটা ছেলের অনেক ভালোবাসি, সেই ছেলেরে বিয়াও করছি, কিন্তু তোমারে আমি কিছু জানাই নাই। যার সাথে আমার বিয়ে হয়েছে ওর নাম রোমেল, ওর বাপের নাম হইল রাজু সরকার, রসুলপুরে ওগো বাড়ি। আমার গর্ভে ওই ছেলের সন্তান। আমি এখন কি করবো মা, কিছুই বুঝতেছি না। ওই ছেলে এই সন্তানটা অস্বীকার করতেছে। মা, আমি গরিব হয়েছে দেখে কেউ আমার অস্বীকার করবো মা? মা, আমি এই সন্তান নষ্ট করতে পারবো না মা, আমার এই সন্তান নষ্ট করবো না। কি কইলি মা, আমারে না জানাইয়া তুই বিয়া করে ফেললি? আমার কথা একটু চিন্তাও করলি না মা? তুই জানোস না, বড় লোকেরা সব সময় গরিব মানুষের ব্যবহার করে, ধোকা দেয়। মারে, তোর মা তো বাড়ি বাড়ি কাম করে তোরে মানুষ করছে, তুই কেন এত বড় স্বপ্ন দেখলি মা? তুই কি জানোস না, বড় লোকেরা কোনো দিন তোরে মানে নিব না। তুই ছেঁড়া কাতায় শুয়ে কেন তুই লাখ টাকার স্বপ্ন দেখলি মা? এই স্বপ্ন তো তোর কোনো দিন সত্যি হবে না মা, কোনো দিন সত্যি হবে না। মারে, আমাগো তো একটা সমাজ আছে, এই সমাজের কেউ তোরে মানে নিব না। সবাই কইব তোর পেটে যারও সন্তান। মারে, আমি কই কি, আমাগো সমাজের কেউ এখনো জানে না তোর পেটে সন্তান। তুই এক কাম কর মা, তুই সন্তানটা নষ্ট করে দে, আর নাই এই গ্রাম প্রতিবাসীরা কইব যে তোর পেটে যারও সন্তান। হে যে আমি সহ্য করতে পারুম না মা, তুই বাচ্চাটা নষ্ট করে দে মা। না না, আমি তো এই বাচ্চা নষ্ট করব না। এই বাচ্চা তো জানোস না মা, ওর তো বাপ আছে। আমি তোরে বিয়ে করছি, তাহলে কেন আমার সন্তান জারজ হইব? মা, আমি তো তোমার সন্তান, তুমি কি আমারে পালাইতে পারছো? পারো নাই, তাহলে আমি কেমনে আমার সন্তানকে খুন করে ফেলি? পারুম না মা, আমি আমার সন্তানকে নষ্ট করতে পারবো না মা।
মারে, তুই কান্না করিস না মা। তোর চোখের পানি যে আমি সহ্য করতে পারি না। আমি যে মা। তুই এক কাম কর, ওগো ঠিকানাটা দে, আমি ওগো বাড়ি যামু। যাইয়া ওগো হাতে পায়ে ধইরা আমি অনুরোধ করে কমু তোর জন্য ওরা মাইনে নেয়। তুই কান্না করিস না মা, তোর চোখের পানি যে আমি সহ্য করতে পারি না মা। না মা, ওখানে যাও না তুমি। ওরা তো বড় লোক, গরিবকে মূল্যায়ন করতে জানে না মা। তুমি গেলে তোমার অনেক অপমান করবো, তাই তুমি যাও না মা। যেমনি হোক রুমেলরা আমি বুঝাবো না, তোমার যাওয়ার দরকার নেই। তুই চুপ কর। আমি বাচ্চা থাকতে আমার মায়ের জীবন আমি নষ্ট হতে দিব না। জামু, আমি এক্ষুনি রসুলপুর গ্রামে জামু। তুই বল, তুই বল। মা, আমার কথা বোঝার চেষ্টা করো, তুমি এখানে যাও না, কোনো কাম হইব না। হইব, তুই চুপ কর। কেন মানবো না? দরকার হলে ওগো হাতে পায়ে ধরুম আমি, তারপরও মানে নিতে হইব। আমি যাইতাছি, তুই চিন্তা করিস না। মা শুনো আমার কথা, যাইও না তুমি। রিপন ভাই, ঘটনা তো ভাই একটা গইটা গেছে। আরে বেটা, ঘটনা কইটা গেছে, খুললে কি হয়েছে? আপনি যার পিছনে ঘুরা ঘুরা বুড়া হয়ে গেলেন, আজ পর্যন্ত বিয়েটাও করলেন না। ও তো কাম ঘটাইয়া দিছে। শেফার কিছু হয়েছে নাকি? সেবা তো অন্য জায়গায় পেট বাঁধাইছে, সেবার বাচ্চা পেটায়। শেফা পেটে বাচ্চা? তাহলে এখন আমি কি করি? ভাই, এটাই কিন্তু সুবর্ণ সুযোগ। আপনি চলে বলে কৌশলে বিয়ার প্রস্তাবটা আপনি অন্দি আলান। এটাই সুযোগ। লোকজন নিয়ে এক কোণে শেফার বাড়িতে কামড়াবো। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু ঠিক চিনলাম না। আমারে আপনি চিনবেন না, আমি কুসুমপুর গ্রাম থেকে আইছি। এটা রুমেল গো বাড়ি না? হ্যাঁ, এটা রুমেলেরই বাড়ি। আমি রুমেলের বাবা। আপনি রুমেলের বাবা? আমি তো আপনার কাছে আসছি, কিভাবে যে কথাটা বলি। আমার মাইয়া আর আপনার ছেলে দুইজনরে ভালোবেসা বিয়া করছে। এখন আমার মাইয়া গর্ভবতী। হোয়াট ননসেন্স! কি বলছেন এসব আপনি? আপনি ঠিক আছেন তো, নাকি আপনি মাথা খারাপ হয়ে গেছে? না হলে আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে আপনি সাহস কি করে পান? যেটা সত্যি আমি সেটাই কইতাছি। এখন আপনার ছেলে আমার মাইয়ারে মানতাছে না, তাই আমি আইছি আপনার কাছে। আপনি যদি আমার মাইয়াডারে আর নাতিডারে মাইনা নেন, তাইলে আমার মাইয়াডা বাইসে যাইব। আমি তো আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আপনি আমার বাড়িতে এসে আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন, বলছেন আমার ছেলে আপনার মেয়েকে বিয়ে করেছে। এই, আপনার চেহারা দেখেছেন, আপনার কাপড় চোপড় দেখেছেন, আপনার লেভেল দেখেছেন, আমার লেভেল দেখেছেন। ও, বড় লোকের ছেলে দেখেছেন বলেই তার পিছে মেয়েকে লেলিয়ে দিয়েছেন না? লজ্জা করলো না আপনার আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে? আরে আমি তো আমার ছেলেকে চিনি। আমার ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করেছি, মানুষের মতো মানুষ করেছি, অমানুষ তো করি নাই। ভাই সাহেব, আপনি যদি আমার মাইয়ারা যদি না মানেন, তাইলে আমার মাইয়ার আর আমার বিষ খেয়ে মরা ছাড়া কোনো উপায় থাকবো না। আপনি একটু দয়া করে মানে নেন ভাইজান। আমার আর কেউ নাই, আমার ওই একমাত্র মাইয়া। আপনি একটু দয়া করেন ভাইজান। আপনি বিষ খেয়ে মরবেন কি গলায় দড়ি দিয়ে মরবেন সেটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার মেয়ে কোথায় আকাম কুকাম করেছে, গর্ভবতী হয়েছে। আপনি মা, কষ্ট সহ্য করতে পারছেন না। আমার বাড়িতে যখন আসছেন আমি কিছু টাকা দিচ্ছি, ওই বাচ্চাটা নষ্ট করে ফেলেন, তাহলে আপনার সম্মানও বাঁচবে, আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়েও দিতে পারবেন। না না, আমার মাইয়া ওই বাচ্চা নষ্ট করব না। এখন আপনি আমার শেষ ভরসা। আপনি যদি একটু দয়া করেন, তাইলে আমার মাইয়াটা আর আমি বেঁচে যাব। একটু দয়া করেন ভাই সাহেব। শোনেন, আমি দয়ার ভান্ডার নিয়ে বসি নাই। আর আমার ছেলেকে ফাঁসানোর যে চক্রান্ত আপনি করেছেন,
আমি কিন্তু সহজভাবে এটা নেব না। আমি আপনাকে এবং আপনার মেয়েকে পুলিশে দেব, তখন আপনি বুঝতে পারবেন কত ধানে কত চাল। আপনি কি যাবেন? তা না হলে আমি পুলিশ কল করে আপনাকে ধরিয়ে দিতে বাধ্য হব। কত বড় সাহস! আমার ছেলের নামে সে বাজে কথা বলতে আমার বাড়িতে এসছে। কিরে শেফা, তোর আশায় থাকতে থাকতে ছোট থেকে বুড়ো হয়ে গেলাম, তোরে আমি বিয়া করুম, তুই লাশ পর্যন্ত কার সাথে পেট বাঁধাই আইসস? কিরে কথা কস না কে? কথা কইতে লজ্জা লাগে? যে সময় ওই বিছনায় গেছিল তখন কি লজ্জা লাগে না? হ্যাঁ, এখন কথা কইতে লজ্জা লাগে? লজ্জা তো লাগবে, কাম তো একটা গটায়া ফেলাইছস। ভাই আপনি চিন্তা করতেছেন কে? বয়স তো বেশি নাই, আপনি চাইলে বিয়ে করতে পারেন, এই বাচ্চা ফালাই দিব না। ভাই প্যাড হয়েছে তো কি হয়েছে, এটা কোনো ব্যাপারই না। আমি পরিষ্কার করে ক্লিয়ার করে দিয়ে আপনার হাতে বিয়ে দিয়ে দেবেন, আপনি চিন্তাই করেন না তো ভাই। আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলতাছিস, আমি বিয়ে করলে কোনো সমস্যা নাই। বাচ্চা একটা হইলে অসুবিধা কি, 10টা হইলে কোনো সমস্যা নাই। আর শোনো শেফা, তুমি রাজি হয়ে যাও, তোর আমি বিয়ে করে আমার ঘরে তোরে রাজ রানীর মতন করে রাখবো। কি আপনারা আমার বাড়িতে কেন? আরে আপনারা আমাকে দাওয়াত করে আনছেন, আর আপনি বলতেছেন যে আপনাকে বাড়িতে আমি কেন? এই আমরা তো মনে হচ্ছে সবকিছু জাইনা বলাইছি। আপনার মায়া যে কোথায় থেকে পেট বাঁধাই নিয়ে আইছে, এগুলো সবই আমরা জানি। কি কস রে? এই চুপ করেন, কি আপনারা আজে বাজে কথা বলতেছেন? যান যান আমার বাড়ি থেকে, যান কইতাছি। খেলা আজে বাজে কথা না, আপনার মায়ার কুত্রির কথা এই সমাজের সবাই জানে, সেই জন্যই আমরা এলাম আর কি। আপনি মনে করতেছেন কেউ জানে না, সবাই জানে। আর খালা, আমরা একটা প্রস্তাব নিয়ে আইছি আর কি। এই বাবু ভাই, আপনি কোন প্রস্তাবটা? খালা আপনার মেয়ে ফ্যাট বাজেছে তো কি হয়েছে? রিপন ভাইয়ের সাথে বিয়ে দেয়, রিপন ভাই হলো পয়সা আলা মানুষ, আমাকে বস। আপনি বিয়েটা দিলে আপনার মেয়ের রানীর মতো রাখবে আমার ভাই। এই চুপ করেন আপনারা, এই বুড়ো বেটার লাগে বিয়ে দেওয়ার আগে আমার মায়ের গলা টিপে আমি মেরে ফেলামু, তো ওই বুড়ো বেটার লাগে আমি বিয়া দেবো না। কি কইলেন? আপনি আমাকে অপমান করলেন, আর আমার কথা তো আপনি না শুনেন তাহলে মা মেরে দুইজনের মাথা চুল কেটে কালি দিয়া এই সমাজ গোড়া ঘুরামু, ঘুরায় এই গ্রাম থেকে আপনাদেরকে বাইর করে দেবো। কিরে, ভালো হবে না? খালা আপনি রাজি হয়ে যান, রাজি হয়ে যান। মা, যে এটা আমাকে মূল্যায়ন নাই, সে আমাকে থাকারও কোনো দরকার নাই। চলো আমরা এই বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাই। ঠিক কইছস মা, ঠিক কইছস। চল চল অন্য জায়গা, কোনো দরকার নেই এখানে থেকে। যাও, আবার ঘুরে গাড়ি গানে আসতে হবে কেন? যে ডুঙ্গুরি বাজাইছো না, এই সমাজে কেউ তোমাদেরকে জায়গা দেবে না। এই ঘরে কি আছে সবকিছু বাইরে নিয়ে যায়, এগুলো সব বিক্রি করে দিই। চল যা যা যা, এগুলো যা, এগুলো এগুলো আর এই এলাকা আসতে দিব না। এই দাঁড়া, কোথায় গিয়েছিলি? ও আব্বা, ওই যে আমাদের হাই স্কুল মাঠে যে ফুটবল খেলার টুর্নামেন্ট শুরু হয়েছে না, ওটা দেখতে গেছিলাম। আচ্ছা, কুসুমপুরের শেফাকে চিনিস? কুসুমপুর গ্রামের শেপ, আব্বা কত শেফাই রে। ও হ্যাঁ আব্বা, মনে পড়ছে, চিনবো না কেন, চিনি তো। ওই যে গার্লস স্কুলে পড়ে, ছোট্ট একটা মায়া, মাঝে মধ্যে রাস্তায় দেখা টেকা হয়, সালাম টালাম দেয়, এই জন্য আদর কইরা মুদির দোকান থেকে চিপস টিপস কিনা দেয়। কেন, কি হয়েছে আব্বা? ওর মা ছিল আমার কাছে, তোর নাকি শেফার সঙ্গে ভালোবাসার সম্পর্ক, তুই নাকি ওই মেয়েটাকে বিয়ে করেছিস। আরে আব্বা কি কইতাছেন এগুলো?
উল্টা পাল্টা। হ্যাঁ মা এসে আপনার এইগুলা বানায় সানায় কইলো আর আপনি বিশ্বাস গেলেন? আপনি জানেন না, আপনার কথার বাইরে আমি তো এক কদমও বাড়ির বাইরে বের হই না। আপনি আমারে যেইটা কন আমি ছোটবেলা থেকে তো সেইটাই করি। আপনি আমারে কখনো দেখছেন আমার মধ্যে কখনো খারাপ কিছু দেখছেন? নিশ্চয়ই। হ্যাঁ মায়ে ষড়যন্ত্র কইরা এটা মিথ্যা কইছে আব্বা। আপনি বিশ্বাস করেন আমি এরম কিচ্ছু করি নাই আব্বা। হ্যার লগে আমার কোনো সম্পর্ক ভাব ভালোবাসা আমার নাই আব্বা। এই চুপ করো। তোমার চরিত্র সম্পর্কে আমি ভালো করে জানি। তোমার চরিত্রের বিশ্লেষণ আমাকে দিতে এসো না। ওর মা কি বলেছে জানো? ওর মা বলেছে ওই মেয়েটা এখন গর্ভবতী। গর্ভবতী? গর্ভবতী নিশ্চয়ই মায়া খারাপ আছে আব্বা। আমি দেখছি আব্বা রাস্তার মধ্যে আমার সাথেও কেমন কেমন কইরা জানি এই ফুচকা খাইতে চাইতো, চটপটি খাইতে চাইতো। আমার কেন জানি মনে হইতেছে অন্য কোনো পোলার লগে খারাপ সম্পর্ক। অহন দেখছে আমাদের সয় সম্পত্তি বেশি, আমি বড় লোকের পোলা, শিক্ষিত পোলা, এই জন্য আমার ঘাড়ের মধ্যে চাপাই দিতে চাইতেছি। হ্যার মায়ে নিশ্চয়ই কোনো খারাপ মতলব নিয়ে আইছে আব্বা। আপনি বিশ্বাস করেন আব্বা, আল্লাহর কসম কাইটা কইতেছি আমি 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 এগুলো করি নাই আব্বা, আমি এগুলো করি নাই। ঠিক আছে, আমার যা বোঝার আমি তা বুঝে গেছি। শোনো, তোমার জন্য আমি মেয়ে দেখেছি, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, দেখতে সুন্দর, শিক্ষিত। আগামী শুক্রবারে তোমার বিয়ে। তোমার বন্ধু বান্ধব যাকে যাকে তোমার দাওয়াত দেওয়া উচিত তাকে থেকে দাওয়াত দাও। যাও বিয়ের প্রিপারেশন নাও। জি আব্বা, আপনি যেটা কইবেন সেটাই। ঠিক আছে, আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ আমার ছেলে, আমার ভাবতেও অবাক লাগছে। আমার মান সম্মান সব কিছু ধূলিসাৎ করে দিচ্ছে। আমি ভাবতেই পারি না আমার ছেলে এরকম হলো কেন। এই লন চাবি। আপনাদের কথাবার্তা তো সবই শুনলাম, অনেক দূর থেকে আসছেন। রুমটা ব্যাচেলার রুম ছিল, ভাড়া না দেওয়া পালায় গেছে। ঘরের মধ্যে সবই আছে, আপনাদের কিছু কিনতে হবে না। তবে প্রতি মাসের 10 তারিখে রানিং ভাড়াটা দিয়ে দিতে হবে। আচ্ছা, আপনাদের সাথে তো কোনো পুরুষ নাই, খাবেন কি? ভাই সাহেব, আল্লাহ যা রিজিকে রাখছে তাই হইব। আগে তো মানুষের বাড়ি কাম কাজ করতাম, আমার মেয়েটারে আমি লেখাপড়া শিখাইছি। ওর বড় আশা ও বড় অফিসার হইব। আচ্ছা, শহরে তো আপনারা নতুন আইছেন, কারো তো তেমন চিনেন না। বাসায় কি কোনো কাজকর্ম করতে পারবেন? আমি তো আগে মানুষের বাড়িতে কাম করতাম, যদি ওই রকম কাজ হয় তাহলে আমি করতে পারব ভাইজান। শোনেন, আমার বন্ধুর বাড়ি একজন কাজের লোক লাগবে। 5,000 টাকা বেতনে কি কাজ করতে পারবেন? হ্যাঁ, পারুম। ঠিক আছে, আমি তাহলে যাই, আমার বন্ধুর সাথে আলাপ করে দেখি আপনার কাজের ব্যবস্থাটা করা যায় কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে, ওনার তো কথা দিলাম কাম করুন, কিন্তু এই 5,000 টাকা বেতনে কি হইব? তোর পড়ালেখা, ঘর ভাড়া, খাওয়া দাওয়া কেমনি কি করুম আমি তো কিছুই বুঝতেছি না মা। আমি এত কিছু বুঝতেছি না মা, এত টাকা লাগে যেখানে 5,000 টাকা কি হইব? আচ্ছা, একটা কাম করলে না মা, আমি যদি সারা দিন মানুষের বাড়ি কাম কইরা সন্ধ্যাবেলা পিঠা বিক্রি করি কেমন হয়? তুমি সারাদিন কাম করার পরে আবার সন্ধ্যায় পিঠা বিক্রি করবা? হ্যাঁ, তাতে কি হয়েছে? ওই যে ভাপা পিঠা, চিতই পিঠা, ওগুলো বিক্রি করে না, ওইগুলো আমি পারব না। তাহলে একটা কাম করি, তুমি পিঠা বিক্রি করো, আমি তো সন্ধ্যার পরে তো আর স্কুল নাই, তখন তোমার সাথে আমিও কাম করবো। আচ্ছা ঠিক আছে মা, এলো চাবিটা লো, এই ভিতরে কি আছে। আচ্ছা। কিরে মা, আইসা পড়ছস? বালা করছস? মা, আমি আর স্কুলে যাবো না, চিন্তা ভাবনা করে রেখেছি। কি কইতাছস মা? তুই স্কুলে যাবি না মানে?
তুই স্কুলে না গেলে পড়ালেখা না করলে তোর স্বপ্ন পূরণ হইব কেমনে? মা, এতদিন আমার পেট বোঝা যায় নাই। ছোট ছিল, স্কুলে গেছি, কেউ কিছু বলে নাই। কিন্তু ইদানিং তো আমার পেট বড় হইতেছে। মানুষে আমারে দেখলে হাসি ঠাট্টা করে, নানান জনে নানান কথা কয়। তারপরে আবার জিজ্ঞেস করে বাচ্চার বাপ কেডা, নাকি যারোর সন্তান। কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগে। তাই চিন্তা ভাবনা করছি, পড়ালেখা তো করতেই হইব, পড়ালেখা তো আর বন্ধ করা যাইব না। বাড়িতে থাইকা পড়ালেখা করবো আর তোমার কাজে সাহায্য করবো, আর পরীক্ষার সময় হলে পরীক্ষা দিয়াম। মারে, তুই স্কুলে যদি না যাস তা বাড়িতে পড়িয়া কি ভালো পাস দিতে পারবি? মা, তুমি এত টেনশন করতেছো কে? তুমি জানো না তোমার মেয়ে লেখাপড়ায় কেমন? স্যারে আমারে কইছে যতদিন না পর্যন্ত বাবু না হয় অতদিন পর্যন্ত যত পড়ালেখার সাজেশন আছে সব রুমির কাছে পাঠাই দিব। রুমি যখন বাসায় যাব তখন আমারে দিয়া যাব। আচ্ছা ঠিক আছে মা, তুই যদি বাড়িতে বসে পড়িয়া ভালো পাস দিতে পারস তাইলে কোনো অসুবিধা নেই। তবে মা, একটা কথা মনে রাখিস, তোর কিন্তু স্বপ্ন পূরণ করতে হইব। তুই অন যা, হাত মুখ ধুই আয়, আমি তোর খাওয়ান দিতে আসি। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসি। কি ব্যাপার, চাকরি হইলো? আর চাকরি হাঁটতে হাঁটতে মাজা পুরা শেষ। আরে চাকরি তো হইছে, ইন্টারভিউ দিছি, হেরা আমারে পছন্দও করছে। হেরা যে বেতন কয় এই বেতনে আমি চাকরি করুম না, আমার বেতন বাড়াইতো আমি চাকরি করতাম, না করে দিছি। আরে তোমার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, তুমি কত বছর ধরে বাপের ঘাড়ে বসে খাইতেছো, এখন বিয়ে শাদী করছো, এখন তো একটা কিছু করবা। আমার বিয়ে হইতেছে কতদিন হয়ে গেছে, আর তুমি এখনো চাকরি বাকরি কিচ্ছুই করতেছো না, সব আমার শ্বশুরই দেখতেছে। দেখো, যা পারো একটা কিছু করো। একটা কিছু কি করুম? কি করুম? ভালো চাকরি পাইলেই তো সব সমাধান হয়ে যায়। চাকরি তো আমি কম দেখতেছি না, প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠা এই সন্ধ্যের সময় বাড়িতে আসি, এই চাকরি না হইয়া না হইয়া, এটা তো আমার কপালের দোষ। ভালো চাকরি পাইলে হয়ে যাইব, খালি দোয়া করো, দোয়া করো। তাইলে এক কাজ করো, চাকরি যখন ভালো তোমার মন মতো পাইতেছো না, একটা ব্যবসা বাণিজ্যও তো করতে পারো। ব্যবসা করুম, টাকা পামু কই? টাকা পামু কই? আর আব্বা জমি বিক্রি কইরা কইরা এই সংসারটা চালাইতেছে। আমি আব্বার এর আগে অনেকবার কইছি যে আব্বা তুমি জমি বিক্রি কইরা আমারে কিছু টাকা দাও, আমি একটা বড় সড়ো দেখা ব্যবসা দিই। হ্যাঁ, এই তো আমারে বিশ্বাসই করে না, ব্যবসার কথা কইলে তেলে বেগুনে জ্বলা ওঠে। এখন তারে কেমনে বোঝায় আমি কও? আমি কইছিলাম কি, আব্বা এখন বাড়িতে আছে, আর আমার মনে হয় তার মনটাও ভালো আছে। তুমি যদি তার একটু বুঝায় বলো, একটু জায়গা বিক্রি করে তোমার ব্যবসা ধরায় দিতে, আর আমাকে ব্যবসাটা দাঁড়ায় গেলে তো আমাকে ওই লাভ বলো, তখন আব্বাও খুশি হয়ে যাব। তুমি একটু চেষ্টা করো না? আচ্ছা, তুমি যেহেতু এত করে কইতাছো আব্বার মন ভালো আছে, তাহলে এক কাম করি, আমি আব্বারে কই উত্তর পাড়ার 6 বিঘা জমি বিক্রি করে আমারে টাকাটা দিই, আমি তাহলে ভালো মতো একটা ব্যবসা শুরু করতে পারবো। কি নবাবজাদা, চাকরি হলো? না আব্বা, ওই ইন্টারভিউ দিয়েছিলাম, মানে তারা আমারে পছন্দ করছে, চাকরিও হয়ে গেছে। আব্বা বেতন কয় 17,000। আপনি আমার এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন, আমি 17,000 টাকা বেতনে চাকরি করবো? এই জন্য মুখের পরে না করে দিছি। কেন 17,000 টাকার চাকরি না করছো কেন? চাকরিতে জয়েন করতা, আস্তে আস্তে তোমার প্রমোশন হইতো, তোমার বেতন বাড়তো। তা করবা কেন? বাপের হোটেলে বসে থেকে খাইতে তো খুব মজা, তাই না? চাকরি বাকরি তোমার কোনোদিনও করার ইচ্ছা নাই, আমি বুঝতে পেরেছি। না আব্বা, ইন্টারভিউ তো মনে করেন প্রতিদিনই দিতে আসি, তাই না? আর বয়স তো এখনো বাকি আছে। মানে আপনার বৌমায় আমারে আজকে কইলো, আমি তো আগেও আপনারে কইছি, আপনি তো আমার কোনো কথাই শুনেন না। আপনার বৌমা কইতেছিল মানে আপনি তো জমি জায়গা বিক্রি করে আমাদের সংসার চালাইতেছেন, এতে করে আমাদের জমি জায়গার কত ক্ষতি হয়ে যাইতেছে না, লস হইতেছে না আপনার? তাই কইতেছিলাম উত্তরপাড়ায় মানে চরে যে জমিটা পইরা আছে আমাদের, এটা তো কোনো কামে আয় না, ওই 6 বিঘা জমি বিক্রি করে যদি আমার এই টাকাটা হাতে দিতেন, মানে আমি একটা বড় সড়ো ব্যবসা দিতাম, রড সিমেন্টের দোকান। আব্বা কি জমি বিক্রি করে আমি তোরে টাকা দেব, আর সেই টাকা দিয়ে বন্ধু বান্ধব নিয়ে তুই ফুর্তি করবি? অত বোকা আমি না, একটা টাকাও আমি তোরে দেব না। এই তোর মতো ছেলেরা লেখাপড়া শিখে কি না করছে, চার দোকানদারি করছে, রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, আর তুই
বাপের হোটেলে বসে খাচ্ছিস আর বাবুগিরি করে ঘুরেছিস, আর একটা ফাইল বগল নিয়ে প্রতিদিন চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিস। আমাকে দেখায় আমি জমি বিক্রি করে ব্যবসার জন্য টাকা দেব। শোন, এই বাবুগিরি ছাড়, একটা রিক্সা ভাড়া নে, না হলে আমি একটা রিক্সা তোরে কিনে দিই, সেটাই চালিয়ে খা। এছাড়া তোমার কোনো গতি নেই। দেখছো, ঠিক আব্বাই পাগল হয়ে গেছে। আমি MA পাস করছি আর হ্যাঁ কিনা আমারে কয় রিক্সা চালাইতে। ঠিকই তো কইছে, ইনকাম করবা না, রিক্সা চালাতে করবো না, কি কইব? তুমিও আব্বার তালে তাল দাও, বুঝছো? আব্বার তালে তাল দাও। ভাল লাগে না, চাকরি করুম, বড় চাকরি করুম, চিন্তা করো না। মা মা অনেক কষ্ট দিচ্ছে মারে, আরে আর পারতেছি না মা। মা আর একটু, আমার আর সহ্য হচ্ছে না মা। একটু দেরি কর মা। এই তো মা, মারে, এই যে। ও মা, মা আর সহ্য করতে পারতেছি না মা। ও মা, এই তো মা, এই তো হয়ে গেছে। এই যে এই যে এই যে এই যে এই যে। মা পরীক্ষা দিতে যাইতেছি। মারে, তুই পরীক্ষা দিতে যাইতাছস তো বাবুরে নিয়ে কই যাস? বাবুরে রাইখা যা। না মা, আমি যদি ওরে বাসায় রেখে যাই তাহলে তুমি তো দোকানে যেতে পারবে না, তাই ভাবছি ওরে নিয়েই যাবো পরীক্ষা দিতে। আর তাছাড়াও স্যারের সাথে আমার কথা হয়েছে, স্যারে কইছে ওরে নিয়ে গেলে কোনো সমস্যা হইব না, ওই জায়গায় লোক আছে, ওরে রাখবো না। তুমি শুধু আমার জন্য দোয়া করো যেন আমি ভালো রেজাল্ট করতে পারি, তোমার স্বপ্ন পূরণ করতে পারি। মারে, আমি সব সময় দোয়া করি তুই ভালো রেজাল্ট করে ভালো কলেজে ভর্তি হইয়া তুই যেন বড় অফিসার হইতে পারিস, তোর অপমানের প্রতিশোধ নিতে পারিস। মা, তোমারে কইছি না ওই বেয়াদবটার কথা আমার সামনে আর কখনো কইবা না। আমি ভালো আছি, এমনি আমার ভালো থাকতে দাও। মা, মা আমি গোল্ডেন এ প্লাস পাইছি। কি প্লাস পাইছো? গোল্ডেন এ প্লাস। সেইটা আবার কি? মানে এই যে যত স্টুডেন্ট আছে আমাকে বোর্ডে, সব স্টুডেন্টের মধ্যে আমি বেশি রেজাল্টে ভালো করছি। তাই? আল্লাহ আল্লাহ মুখ তুলে চাইছে। হায় মা, আয় তুই আমার বুকে আয়, কত কষ্ট করে আমি তোর মানুষ করছি। আল্লাহ, আমার মেয়েটার তুমি দেখো, আল্লাহ আমার মেয়ের মনোবাসনা তুমি পূর্ণ করো আল্লাহ। মা, মারে আরো একটা নিউজ আছে। কি? ওই যে আমাকে স্যার আছে না, তাই আমারে কইছে আমার নাকি স্কলারশিপ নিয়ে বাইরের দেশে পড়ালেখা করতে পাঠাইবো। কস কি? মা, আল্লাহ আল্লাহ এত রহম করছে। মা স্যারে কইছে ওখানে কিছুদিন পড়ালেখা করলে আমি ভালো চাকরি করতে পারবো, বাইরের দেশে বড় বড় চাকরি করতে পারবো। তাই? মা, আল্লাহ সবই তোমার ইচ্ছা আল্লাহ, তুমি চাইলে কত কিছু করতে পারো। মা, বাবু কই? বাবু তো ওগুলোকে খেলতাছে। চলো বাবুর একটু কোলে নিবো, ভালো লাগতেছে। চল মা চল। নিপা, ওই কাজ করে তো 100 টাকা দাও। 100 টাকা? 100 টাকা দিয়ে তুমি কি করবা? না মানে আজকে আমি একটা নতুন কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাইতাছি, মানে রিক্সা ভাড়া নাই কাছে। বাহ, চমৎকার। ইন্টারভিউ দিতে যাবি, বইয়ের কাছে হাত পাততে লজ্জা করছে না তোর? আর ও টাকা পাবে কোথায়? ও কি চাকরি করে? এই, তোর কালে কালে কত বয়স আছে তুই হিসাব করেছিস? তোর চুলেও পাক ধরেছে, তোর দাড়িতেও পাক ধরেছে, তুই ইন্টারভিউ দিয়েই যাচ্ছিস। কত টাকা, কত টাকা তোর ইন্টারভিউর পিছনে তুই খরচ করেছিস তা তুই কি জানিস? জানিস না। এই টাকা হলে তুই একটা চার দোকান দিয়ে চালাইতে পারতিস, কিন্তু তা তো করবে না। ফুটবাবু, বাপের আছে, বাপ জমি বিক্রি করে খাওয়াচ্ছে, খুব মজা না? শোন, আজ থেকে তোকে কোনো টাকা দেওয়া যাবে না। বৌমা,
একটা কানা করেও তুমি ওকে দিবা না। আল্লাহ 2 পা দিয়েছে, ওই 2 পা দিয়ে তুই হেঁটে 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 ইন্টারভিউ দিতে যাবি, তারপরে যদি তোর চাকরি হয়, তাছাড়া তোর কোনো গতি নাই। ঠিক আছে, আপনারা যেহেতু সামান্য 100 টাকা নিয়ে আমার এতগুলা কথা শোনাইলেন, আমার টাকা লাগবো না। আমার এই আল্লাহ পায়ে দিছে কইলেন না, আমি এই পায়ে হাইটটা চাকরি ইন্টারভিউ দিতে যাবো এবং চাকরি পাইয়া আপনাদের দেখাই দেবো। তখন যেন বড় বড় কথা কইতে আইসেন না, কথাটা জানি মনে থাকে। চাকরি পেয়ে দেখাবে, কত যে মুরত তোমার আমার জানা আছে। বোমা, জি বাবা। যাও 1 কাপ চা নিয়ে এসো। আচ্ছা, সাথে নাস্তা দিব? না, আমি নাস্তা খাবো না, যা বলছি তাই করো, যাও চা নিয়ে এসো। ঠিক আছে। হ্যাঁ, উনি আমার প্রতি তেজ দেখা যায়। যাও যাও, তেজ দেখবো। তুমি যে চাকরি পাওয়া, তোমার কত মুরদ সেটা আমি ভালো করেই জানি। আমার হাড় পিণ্ড জ্বালায়া খেয়ে ডুগডুগি বাজাবা তুমি। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। স্ট্যান্ড আপ। তুমি তুমি এখানে? এক্সকিউজ মি, ডোন্ট কল মি তুমি, ম্যাডাম বলে সম্বোধন করুন। এটা আপনার বাসা না, এটা একটা অফিস। আর এই অফিসের কিছু ম্যানার্স আছে যেটা এখানে সবাই পালন করে, আর এই অফিসে চাকরি নিতে গেলে আপনাকেও পালন করতে হবে। কি আমাকে দেখে অবাক হয়েছে? যারা টাকা পয়সার আভিজাত্যে মানুষকে মানুষ মনে করে না, তাদের কাছে এর থেকে বেশি কি আশা করা যায়? এই যে একটি চাকরির জন্য যে কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন, এই কোম্পানিটার কারণ না, এই কোম্পানিটাকে আমি তিলে তিলে অনেক পরিশ্রম করে তৈরি করেছি। এটা আমারই কোম্পানি। আমি তো সেটাই ভাবছি, তুমি এত বড় একটা কোম্পানির মালিক, তুমি এটা কি করে হলে? সেই সময় তো তোমাকে তোমার মাকে গ্রামের মানুষ বের করে দিয়েছিল। আমার মাথায় কিছু খেলছে না। তুমি কি করে হলে এত সম্পত্তির মালিক? সত্যি বলো, এই অফিস কি তোমার? ইয়েস, ইটস মাই কোম্পানি। কি বললেন যেন আপনি? গ্রাম থেকে আমাকে বের করে দিয়েছে? হ্যাঁ, তারা আমাকে বের করে দিয়েছে। কারণটা হচ্ছে আপনি। আপনি সেদিন আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমাকে বিয়ে করেছিলেন। আমার গর্ভে আপনার সন্তান ছিল, কিন্তু আপনি আমাকে রিজেক্ট করে চলে গিয়েছিলেন। আর সেগুলো মানুষ যখন জানতে পারে, তারা আমাকে গ্রাম থেকে দূর দূর করে বের করে দেয়, আমার সন্তানের বাবার স্বীকৃতি ছিল না বলে। আর সেই শোককে সত্যিতে পরিণত করে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন প্রতিষ্ঠিত হয়ে আমি আপনাকে দেখিয়ে দেব। সেই সময় আমি ভালো রেজাল্ট করে স্কুল থেকে স্কলারশিপ পেয়েছিলাম। তারপর আমি সেখান থেকে বিদেশে গিয়ে লেখাপড়ার পাশাপাশি ছোট্ট একটা বিজনেস দাঁড় করিয়েছিলাম। আর সেই বিজনেসটা আজকে এত বড় করেছি আমি। আর সেখান থেকেই তৈরি হয়েছে শেফা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যেটা আপনি দেখতে পাচ্ছেন। যে মানুষটার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই, মানুষকে মানুষ মনে করে না, তার মতো কর্মচারী আমার এই ফ্যাক্টরিতে কোনো প্রয়োজন নেই। ভেবেছিলাম আপনার সাথে মনে হয় আর কখনো দেখা হবে না, কিন্তু দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস, আপনার সাথে দেখা হয়ে গেল। আপনার মতো কর্মচারী আমার ফ্যাক্টরিতে কোনো প্রয়োজন নেই। আপনাকে ইন্টারভিউ দিতে হবে না, চলে যান এক্ষুনি, এই মুহূর্তে এই অফিস থেকে বের হয়ে যান। গেট আউট, আই সে গেট আউট। রোমেল, বৌমা, রোমেল, জানোয়ারের বাচ্চা কোথাকার। আব্বা, কি হয়েছে? চিল্লাইতেছেন কেন? এই করিমের চার দোকানে কত টাকা বাকি? আব্বা বেশি না, ওই মনে হয় 32,000 টাকা মতো বাকি। এক চার দোকানে 32,000 টাকা বাকি? এই ওর পুঁজি কয় টাকা? তুই যে 32,000 টাকা বাকি করেছিস, ও চলবে কি করে? আবুলের হোটেলে কত টাকা বাকি? আব্বা
আবুলের হোটেলের বেশি না, হিসেব করে দেখছিলাম ওই 22,000 টাকা মতো হবে। এই সিঙ্গারার মোগলাই খেয়ে তুই 22,000 টাকা বাকি করেছিস, তাও আবার আমার সামনে বলছিস বেশি না? লিটনের কসমেটিক্স দোকানে কত বাকি? আব্বা ওই স্টোরে মানে কসমেটিকের দোকানে গত সপ্তাহে শুনছিলাম মনে হয় যে 47,000 টাকা মতো বাকি হয়েছে, বেশি হয় নাই আব্বা। 47,000 টাকাই হবে। হ্যাঁ। কি কি এক লিপস্টিক আর এক পাউডার, এটা কিনে 47,000 টাকা? এই তোরা কি এই সংসার ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিস? বউকে একটা সামান্য লিপস্টিক কিনে দেওয়ার তোর পয়েন্ট মুরত নাই? তুই এই টাকাও নগদ কিনতে পারিসনি? এই টাকাও রোজগার না করে বাপের জমি বেচা টাকা দিয়ে তুই বউকে লিপস্টিক পাউডার কিনে দিয়েছিস। এই শান্তা ফ্যাশনে কত বাকি করেছিস? আব্বা শান্তা ফ্যাশনে বেশি না তো। সেই বেশি না, সেই বেশি নাটাই কত সেটাই তো আমি জানতে চাচ্ছি। ওই তোমার বৌমা কইছিল একটা লেহেঙ্গা পছন্দ হয়েছে তো, তাই সেই দিন মনে লেহেঙ্গা নিতে যে হিসাব শুনছিলাম যে ওই বেশি না আব্বা, ওই 1,47,000 টাকা মতো পাবে আর কি। 1,47,000? এটা তোর কাছে বেশি না? হ্যাঁ, এই কি কিনছিস? হ্যাঁ, এই দিনে কয়টা করে শাড়ি চেঞ্জ করো? এত টাকা কেমনে হলো শান্তা ফ্যাশনে? কি এত কিনেছিস রাজ্যের জিনিস? এই তুই বিয়ে করছিস কত বছর? বিয়ে তো আপনিই দিছেন, আপনি হিসাব রাখেন নাই? ও 5 বছর হইলো বিয়ে করছি। এই 5 বছরে তুই একটা টাকা রোজগার করতে পেরেছিস? পারিস নাই। তুই কি করেছিস? প্রত্যেকটা দোকান থেকে বাকি করে ঋণের বোঝা আমার উপরে চাপিয়েছিস। আমি এই ঋণ শোধ করব, তাই না? আব্বা আপনি উত্তেজিত হয়েন না, এইসব টাকা পয়সা আমি তো এই সংসারের জন্যই খরচ করছি, তাই না? আর অহন তো আমি বইসা নাই, আমি তো প্রত্যেক দিন, আপনি জিগান আপনার বৌমারের জিগান, আমি প্রত্যেক দিন কিন্তু ফাইলপত্র নিয়ে আমার সার্টিফিকেট নিয়ে কিন্তু আমি প্রত্যেক দিন যাই চাকরির জন্য, কিন্তু চাকরিতে যায় দেখি খালি সুপারভাইজার, ছোটোখাটো পদ, স্টোর কিপার, এগুলো কি আমি করবো? কারণ এই 20,000 টাকা চাকরি আমি করানোর জন্য আপনি মানে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করছেন, আমি এই চাকরি করতে পারবো না। আমি যেদিন অফিসার পদে কোনো চাকরি পাবো তাই চিন্তা করছি তখন আমি চাকরি করব। 50,000 টাকা বেতনের চাকরি করে আপনি চিন্তা করেন না, সব টাকা আমি শোধ করে দেবো, আপনি উত্তেজিত হেন না। মেলা টাকা তুমি চাকরি করে রোজগার করবা, তারপরে তুমি ঋণ শোধ করবা। এই আজ 30 বছরে তোকে মানুষ করতে গিয়ে আমি 45 বিঘা জমি বিক্রি করেছি। আমি যদি সব জমি তোর পিছনে বেচে দেই, আমি তো ভিক্ষার তালি হাতে নিতে হবে। তখন কি আমি ভিক্ষার তালি হাতে নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো? সেটা তুই চাস? তুই চাইলেও তো আমি সেটা হতে দেব না। তুই তোর বউকে নিয়ে এই মুহূর্তে এক কাপড়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আব্বা আপনি রাগ করেন না আব্বা, আপনারই তো বলা, আপনার এই বাড়ি ঘর সেটা কই যাবো আমরা বলেন? আব্বা আপনার সেটা সত্যি কইতাছে, সে চাকরির জন্য প্রত্যেক দিন ইন্টারভিউ দেয়। আমার মনে হয় কি আব্বা বড় একটা চাকরি হইব, তো এই কারণে একটু দেরি হইতেছে। আপনি মাফ করে দেন আব্বা। এই চুপ! একটা কথা আমি শুনতে চাই না তোমার কাছ থেকে। তোমাকে এই বাড়ির বউ করে এনেছিলাম আমার ছেলেটাকে ঠিক করার জন্য। তুমি কি করেছো? বিলাসবহুল জীবন যাপন করেছো। আরে একটা মেয়ে ইচ্ছা করলেই তার স্বামীকে সঠিক জায়গায় আনতে পারে, সঠিক পথে চালাতে পারে। তুমি কি করেছো? ও পথভ্রষ্ট, ওকে আরো পথভ্রষ্টে তুমি সাহায্য করেছো। তুমি একটা ভালো পরিবারের মেয়ে, তুমি একটা শিক্ষিত মেয়ে। আমি তোমার কাছে এটাই আশা করেছিলাম যে এই সংসারটা তুমি সুন্দরভাবে আগলে রাখবা। হ্যাঁ, নিজের স্বামীকেই আগলাতে পারোনি, তুমি সংসার আগলাবে কি করে? যাও, এক কাপড়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। দিস ইজ মাই অর্ডার, গো। ঠিক আছে, আপনি যেহেতু চাইতেছেন না যে আমরা এই বাড়িতে আর থাকলাম না, তারপরেও আমি চাই না যে আমার আব্বাই কষ্ট পাক। ছোটবেলা থেকে যদি আপনার কোনো কষ্ট দেওয়া থাকি, মনে দুঃখ দেওয়া থাকি, মাফ করে দিয়েন। আপনি ভালো থাকেন আব্বা। ওই যে আমরা যে বাইরে যাবো, যায় তো দুইজনে থাকুন লাগবো, কারণ হাতে তো কোনো টাকা পয়সা নাই, গাড়ি ভাড়া নাই। আপনি এক কাজ করেন, ওই 1 মাসের খরচের টাকা দেন, আপনার কাছে আর টাকা চাইবো না। কি 1 মাসের টাকা? একটা কানা করেও তোমাকে দেওয়া হবে না। যাও। চলো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোহালি ভালো আমার। আমি অমানুষ তৈরি করেছি, আমাকে সর্বশান্ত করে দিয়েছে।
কি হলো, কোনো কাজের ব্যবস্থা হয়েছে? না, নতুন জায়গা, মানে আজকেই তুই বাড়িতে উঠলাম, হঠাৎ করে কি কাম কাজ হয়। তারপরেও কয়েকজনের লোকের কথা হয়েছে, কইছে তাদের অফিসের লোক ছাঁটাই করলে নাকি আমারে নিব, কইছে 2-1 সপ্তাহ অপেক্ষা করতে। 7 দিন? এই 7 দিন কেমনে থাকবো আমরা? কি নিয়ে থাকবো, কি খামো? সকাল থেকে না খাই রয়েছে, আমার পেটে খিদায় চোচো করতেছে। আমি ভাবছি রানমো বাড়মো খামো। আচ্ছা তুমি হাতে করে কিছু আনছো দি? কেমনে আনো? তুমি দেখলা না, আব্বাই বাড়ির থেকে বাইর করে দিল, টাকা আসিল না, গাড়ি ভাড়াটা এক বন্ধুর কাছ থেকে নিয়ে তো তোমার এই বাড়িতে উঠছি, বাড়ির অ্যাডভান্স পর্যন্ত এখনো দিই নাই, কিছু আনি নাই। হ্যাঁ, আমার কপালটা ভালো, বাড়ির অ্যাডভান্স দিতে পারিনি, তাতে কি হয়েছে? বাড়ির মধ্যে তো কিছু জিনিসপত্র ছিল, এটার মধ্যে থাকতে পারতাছি, নাহলে তো আমার ফ্লোরে ঘুমাইতে হইতো। একদিকে ঘরে খাওন নাই, সেই সকাল থেকে না খাইয়া রয়েছি, এখন কেমনে থাকবো আমি? আমার খিদায় পেটটা জ্বলতাছে। কত আশা করে বসে রয়েছি যে বাজার বুজার কিছু আনবো, রান্না করবো। হেই, তোমার লজ্জা করে না? তুমি এতদিন যে তোমার বাপের ঘাড়ে বসে খাইছো, হ্যাঁ, এখন বিয়া শাদি করছো, বউরে পালতে পারবা না, তাইলে বিয়া করছো কেন? তাহলে আর কি করো, মানে মাথায় কিছু কাজ করতেছে না। মানুষ তো রিক্সা চালায়, ঘর সংসার চালায়, তুমি রিক্সা চালাতে পারো না? পাগল হয়ে গেছো তুমি, হ্যাঁ? আমি সারা জীবন লেখাপড়া করছি, আমার এক রোলা ছিল, আমি কোনোদিনও পানি পর্যন্ত ঢেলা খাই নাই বাড়িতে, আর তুমি আমারে কইতেছো রিক্সা চালানোর কথা। আমি রিক্সা চালাই কেমনে এটা শিখছি কোনোদিন? আমি পারি এটা? আমার এগুলান হইব না। আমি ভালো চাকরি পাইলে আমি একটা ভালো চাকরি করবো, আমি লেখাপড়া জানা পোলাই, আমারে কইতেছে রিক্সা চালাইতে। ওহো, আমি অপেক্ষা করতে করতে মইরা যাই। শুনো, আমি এই জায়গায় আর থাকতাছি না, তোমার সংসার মনে হয় না আমার আর করা হইব। তোমার এই জায়গায় না খায়া থাকার চাইতে আমার বাপের বাড়ি যায় আমি খাইয়া তারপরে মরবো, বুঝছো? রাগ করো না, সকালটা হোক। ও হ্যাঁ, মনে পড়ছে, এই দেখো আমার গলায় এখন রূপার চেন আছে, এটা আমি নাকি যখন হয়েছিলাম তখন আমার মায়ে বানাই দিছিল। শোনো, কালকে আমি চেনটা বিক্রি করে বাজার করে আনবো, তুমি কোনো মতে পানিটা খেয়ে রাতটা পার করে নাও, লক্ষ্মী বউ আমার। ইস, ঢঙ্গের কথা শোনা বউ, সুন্দর করে কথা শিখছো। এই তোমার এই রূপার চেন বিক্রি করে কয়দিন তুমি সংসার চালাইবা? হ্যাঁ, এই সরো, তোমার এইসব কথা না আমার শুনতে ইচ্ছা করতেছে না। এখন আমার খাইতে দিবা না? সারাটা দিন আমি না খাইয়া রইছি, এই সংসারে কি লেগে আসছি? কালকে সকালেই আমি যাবো আমার বাপের বাড়ি। সরো, আরে সরো তো। আল্লাহ, এই ঘুমাই গেছো? আরে আমার গা হাত তো কেমন ব্যথা ব্যথা করতেছে, সারা মুখ পুড়ে যাইতেছে, হাত পা চাবাইতেছে, একটু উঠো না। শোনো, খাওন না খায় ঘুমাইলে শরীর এমন করে। আমিও তো কিছু খাই নাই, কিছু তো করো না, এই কারণে পেট ব্যথা করতেছে, শরীর জ্বলতেছে। ঘুমাও তো, বিরক্ত করবা না একদম। ওগো উঠো না, আমি আর পারতেছি না, আমার মাথা ফাইটা গেল, মুখ খামসায় মাইরা যাইতেছি, হাত পাই চাবাইতেছি, তুই উঠো না। ওরে যন্ত্রণা। কি হয়েছে? তুমি চিৎকার করতেছো কেন? তোমার মুখে এগুলো কি হইছে? কি উল্টাপাল্টা কথা কইতেছো? আমার মুখে কি হইব? কি হইছে তুমি বুঝতাছো না? দাঁড়াও, তোমার দেখাইতেছি। এই যায় না, এটা দিয়ে দেখো। এগুলো কি হইছে আমার মুখে? আল্লাহ, আমার মুখ থেকে রক্ত বের হইতেছে কেন? এবো আমার, এই তুমি আমারে ধরবা না। চলো, তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে আসলো, ভালো ডাক্তার না দেখাইলে এই রোগ সারবো না। তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে আসলো বউ, আমারে বাঁচাও। না না, আমি পারবো না। তোমার যে রোগ হইছে আমার তো মনে হইতেছে এটা কুষ্ঠ রোগ, এটা তো ছোঁয়াছুঁই রোগ। আমি যদি তোমারে ধরি তাহলে তো এটা আমার হইব। এই রোগ যদি হয় মানুষ বাঁচে না। আমি তোমার কাছে আর থাকতাছি না, এই ঘরে তো দূরে থাকে, এই বাড়িতেই আমি থাকবো না। আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আমার সারাটা জীবন পড়ে রয়েছে, আমার বাপ মা আমার নতুন করে আবার জীবন শুরু করে দিব। তোমার লগে আমি থাকি আমার জীবন নষ্ট করতে চাই না। তুমি তোমারটা বুঝো, তুমি পারলে তোমার বাপের কাছে যাও, তোমার বাপে তোমার ডাক্তার দেখাইবো। আমি পারতাম না,
আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। তুমি এগুলো কি কইতাছো? তুমি ছাড়া এখন আমার কেউ নাই। আব্বাই পর্যন্ত রাগ করে বাড়ির থেকে আমারে বাইর করে দিছে, এখন এই রোগ করতে আইলো। আমি তো কিছুক্ষণ আগেও দেখলাম দিব্যি ভালো মানুষ আছিলাম, আমার কেমনে কি হইলো? ও বউ, তুমি যদি এখন আমার পাশ থেকে চলে যাও, আমার মরণ ছাড়ার কোনো উপায় থাকবো না। আমি কাউরে চিনি না, তুমি আমারে সুস্থ করে তোলো। আমার তুমি ছাড়া কেউ নাই, এই কথা কইও না, আমারে ছাড়া যাও না তুমি। আগে নিজের জীবন বাঁচাই, নিজে বাঁচলে পরে তো আরেকজনের চিন্তা করবো। এখন তোমার চিন্তা করার মতন সময় আমার নাই ভাই। তোমার লগে থাকলে আমিও মরে যাবো, তাকে বরং আমি এখনই যাই। দীপু, দীপু, আমার যাও না। না না, আমার এই ঘরের মধ্যে থাকুন যাইব না, আমার বাইরে বের হইতে হইব, নাইলে তো না খাইয়া এই ঘরের মধ্যে মরণ ছাড়া আমার কোনো উপায় থাকবো না। নিপা আমাদের সাইডে চলে গেল, আমি এখন এই মুখ নিয়ে আমার আব্বার কাছে কেমনে যাই? না না, আমি যদি এই জায়গায় শুয়ে থাকি তাহলে আমি না খাই মরে যাবো। তার সাথে আমি বাইরে চলে যাই, বাইরে যাই রাস্তার ধারে মইরাও যদি থাকি, মাইছে অন্তত আমার মাটি চাপাতিয়া রাখতে পারবো। আমি বুঝছি এই সব আমার পাপের ফল, এই সব আমার পাপের ফল, এই সব আমার পাপের ফল, এই সব আমার পাপের ফল। ম্যাডাম, আমরা যে কাজটা হাতে নিয়েছি, এই পুকুরটা ভরাট করলে আমরা এখানে ইন্ডাস্ট্রির কাজ শুরু করতে পারি। আচ্ছা, এই জায়গাটা না? জি, এটা বালি দিয়ে ভরাট করব। জি। রুমেল, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? না, আমাকে আমাকে ধরবা না তুমি। আপনি যদি আমার শোন, তাহলে এটা সোয়াইসের রোগ, আপনি মরে যাইবেন, এই রোগ আপনার হইব। আপনি চলে যান, আপনি চলে যান। এটা তুমি কেমন কথা কইতেছো? আমি তোমার বউ, আর তুমি আমারে তুমি করে না কই আপনি করে কইতাছো কেন? হ্যাঁ, আপনি এসব কি কথা কইতেছেন? আমি আপনার লগে যে পাপ করছি, যে অন্যায় করছি, আল্লাহ আমার সেই পাপের শাস্তি দিছে। আমার এই পাপের শাস্তি আমার ভোগ করতে দেন। আপনি আপনি এসব কথা কইেন না, আপনি আপনার কাছ থেকে চলে যান। আমি আপনারে কষ্ট দিয়া নিজে সুখে থাকবো চিন্তা করে বিয়া করছিলাম। আমার আত্মীয় স্বজন
আমার বিবাহিত স্ত্রী পর্যন্ত আমার পালায় চলে গেছে, আমি আর বাঁচুন না, আমি মরে যাবো, আপনি আমার ছিলেন না। তুমি যদি মইরা যাও তাহলে আমাদের সন্তানের কি হইবে একটাবার চিন্তা করছো? আমগো সন্তান কি করতে এলো? হ্যাঁ, সেদিন যেই সন্তানরে তুমি মাইরা ফেলতে বলছিলা সেই সন্তান এখনো বাইচা আছে। আমি বাবা হইছি, আমগো সন্তান বাইচা আছে? আমি আমার সন্তানের সাথে কি অন্যায় করছি? আমারে মাফ কইরা দাও, তুমি আমারে মাফ কইরা দাও, আমার কাছে থাইকো না, তুমি আমার কাছ থেকে চইলা যাও। না, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এটাই আমি চাইছিলাম। আমি জানতাম তুমি একদিন হইলেও তোমার ভুলটা বুঝতে পারবা, এই দিনের অপেক্ষায় ছিলাম আমি। সেই জন্য সেই দিন তোমার অফিসে আমি অপমান করছি। শোনো, তুমি সুস্থ হইবা, আমার জন্য না হইলো আমার সন্তানের জন্য তোমার সুস্থ হইতে হবে। ম্যানেজার সাহেব তাড়াতাড়ি যান, গিয়ে ড্রাইভারকে গাড়ি নিয়ে আসতে বলুন। যান। জি ম্যাডাম, তাড়াতাড়ি যাচ্ছি। যান।